আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি সবাইকে নিয়ে যাব শ্বশুরবাড়িতে। এটা হলো বর্তমানে বরিশালের সবথেকে ভাইরাল একটা স্পট, মানে জায়গা, যেখানে সবাই প্রতিনিয়ত ঘুরতে যাইতেছে। আমিও ঘুরে আসলাম। তো খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর নদীর পাড়ে এরকম একটা জায়গা আপনারা সবাই চাইলে ঘুরে আসতে পারেন, অন্তত পক্ষে যারা বরিশালে থাকেন। আমার তো জায়গাটা বেশ ভালো লাগছে, তাই আমি ঘুরে আসলাম এবং আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও তৈরি করলাম, যাতে যারা আসতে পারবেন না আমার ভিডিওটা দেখতে পারবেন। জায়গাটা খুবই সুন্দর, খুবই মনোরম একটা পরিবেশ, নিরিবিলি একটা পরিবেশ নদীর পাড়ে। আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর। জানি না কেন এর নামটা শ্বশুরবাড়ি দেওয়া হয়েছে, তবে এই নামটা দেওয়ার জন্যই প্রতিনিয়ত মানুষ ঘুরতে আসতেছে, দেখতে আসতেছে। তবে সত্যি কথা বলতে মানুষ হতাশ হইতেছে না, সবারই ভালো লাগতেছে। আর বন্ধুরা, একটা মজার বিষয় বলি, সেটা হলো এটা সবার জন্যই শ্বশুরবাড়ি, আমার জন্যও বটে। তবে সত্যি কথা বলতে এটা আসলেই আমার শ্বশুরবাড়ি এলাকাতে। তো তাহলে তো আমার তো অরিজিনালি শ্বশুরবাড়ি বলাই যায়। হ্যাঁ বন্ধুরা, এটা আমারই শ্বশুরবাড়ি এলাকায় তৈরি। জায়গাটা খুবই সুন্দর, আপনারাও আসুন, দেখেন, ঘোরাফেরা করেন। এখানে প্রচুর রকম খাবারের ব্যবস্থা আছে। আর এই দেখুন নদীর পাড়, কী যে সুন্দর নদীর পাড়। এই যে এগুলো হলো বসার জায়গা, এখানে বসে আপনি পুরো নদীটা দেখতে পারবেন। এটা হলো বরিশালের কীর্তনখোলা নদী, যা সবাই চিনে, মানে নাম শুনছে, বইতে পড়ছে। দেখুন কত সুন্দর। আমি বিকালের দিকে গেছিলাম, আপনারাও পারলে এরকম টাইমে যাইবেন, কারণ সকালে রোদ থাকে, গরম থাকে, বিকালটা ভালো। তবে শুক্রবার দিন বেশ মানে মানুষজন থাকে, একটু মানে ভিড় হয় বেশি। এছাড়া নর্মাল দিন মোটামুটি, তবে সব সময় লোক থাকে। দেখুন বন্ধুরা, সুন্দর না বলেন? মানে সময়টা কিভাবে কেটে গেছে আমি বুঝাইতেই পারবো না আপনাদের। দেখতে দেখতে আমি অনেকটা সময় ছিলাম, দারুণ দারুণ লাগছে আমার কাছে। আর আমি তো যাওয়া আসা করতেই থাকি এখানে।